নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের সোনাখালী এলাকার উজ্জ্বল মিয়ার ছেলে মোহাম্মদ রায়হানের বিরুদ্ধে মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকার মোহাম্মদ আলাউদ্দিনের মেয়ে শোভা আক্তারকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধের হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ৩০ জুলাই বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী পলাতক রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। রিপোর্ট খন্দকার সোহাগ, NAN TV, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।